ডালে ভেজাল, মোবাইলে ভেজাল, ডিজেলে ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, কথায় ভেজাল, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কোনো ভেজাল নাই। আছে? এই যে আমার শ্রদ্ধাভাজন স্যার, উনি যদি একটা বই লেখেন, আব্দুল মুকিম, জনাব মুকিম উদ্দিন সাহেব, আমার কাজী আব্দুল আওয়াল মামা যদি একটা বই লেখে, তাহলে শুরুতে কি লিখবে জানেন? আমার এই বইটি পড়ার পরে যদি আপনাদের কারো কাছে ভুল পরিলক্ষিত হয় তো মেহেরবানি করে জানাবেন, পরবর্তীতে এটা সংস্করণ করা হবে, ঠিক না? কিন্তু আল্লাহ যে কোরআন পাঠালেন, সেই কোরআনের শুরুতেই বলে দিলেন লা রাইবা ফি, লা শাক্কা ফি, এ কোরআনের মধ্যে কোথাও ভুল নাই। একমাত্র কেবলমাত্র তারাই মনে করে যারা মুত্তাকি। আপনারা কি মনে করেন এই কোরআনের কোথাও কোনো ভুল আছে? এ কোরআনের কোথাও কোনো ভুল আছে? এইটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকে? এইবার আল্লাহকে বলি, আল্লাহ কোরআন নাযিল করেছে, তুমি হেফাজত করবে, তুমি বুঝতে পারলাম। কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবো না, তাও জানতে পারলাম। এবার তুমি বলে দাও, এ কোরআনুল কারীম তেলাওয়াত করা, মুখস্থ করা সহজ না কঠিন? আপনাদের বলিনি? দেখেন আল্লাহ সূরা কলমের, সূরা কমারের 17 নম্বর আয়াতে, সূরা কমারের 22 নম্বর আয়াতে, সূরা কমারের 32 নম্বর আয়াতে, সূরা কমারের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4 জায়গায় একই কথা বলে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সহজ থেকে সহজতর অবস্থায় কোরআন নাযিল করেছি। তোমাদের মধ্যে এমন কেউ আছো কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? কেউ আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ নিজে বলতেছে আমি সহজ করে নাযিল করেছি। কিন্তু আমরা কি মনে করি? আমাদেরকে বোঝানো হয়েছে, বাবা কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, তোমরা বাঙালি, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হবে, গুনাহ হবে, তোমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে আমাদেরকে কুকৌশলে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। এজন্য মাজারের কিছু বাবারাও দায়ী। কারণ মাজারের বাবারা ভালো করে জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায় তাহলে বছরে বছরে ওরসের নামে আমাদের দরবারে গরু দূরের কথা, গরুর বিচি নিয়ে আর যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে কারা কোরআন পড়তে পারেন আর পারেন না, আমি এ ব্যাপারে হাত তুলতে বলে আপনাদেরকে সম্মান বা লজ্জাও দিব না। আমি আকুতি মিনতি অন্তরস্থল থেকে আপনাদেরকে দরদ ভরা কণ্ঠে আহ্বান জানাই, যারা কোরআন জানেন না, সামনে রমজান মাসটাকে টার্গেট নিয়ে নেন। মসজিদে ইমাম সাহেবকে হাদিয়া দেন, আপনি কোরআন পড়া শুরু করেন। যদি মনে করেন সবার মধ্যে পড়তে আমার লজ্জা লাগবে, ইমামকে বাসায় নিয়ে যান, তারপরে কোরআন শিখেন। আপনি যদি কোরআন পড়া অবস্থায় মৃত্যুবরণ করেন তো আপনার জান্নাত ঠেকায় কে? মা বোনদেরকে বলি, মা বোন ভাই, কোনো সমস্যা ভাই? ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, এই হুন্ডাগুলি একদিকে একটা গ্যারেজের ব্যবস্থা করতে হবে,
আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার ব্যবস্থা করতে হবে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হবে, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে হবে। আমার ভাইয়েরা, বুঝবেন? আচ্ছা, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে এত কথা কেন ভাইয়া? হ্যাঁ, সাইডে তো ভাইয়া। আর এখানে এত ভলেন্টিয়ার দরকার নাই তো, দু একজন থেকে বাকিগুলি অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। যারা দাঁড়ানো আছে ওরা তো আজকের মাহফিলের মেহমান, তাদেরকে বসার একটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, দেখেন মুত্তাকি কাকে বলে, কোরআন মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আল্লাহর নবীর ওপরে কোরআন নাজিল হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দুই হাত তুলে বলেন কে? আল্লাহ। মাশাআল্লাহ। বসে, লোকজন আসবে আমি জানি ইনশাল্লাহ। এ ময়দান লোকারণ্য হবে ইনশাল্লাহ। তবে এই যে আমার ভলেন্টিয়ার ভাইরা কাজে লেগে গেছে, জায়গাটা নরম তো, এটাকে গরম করার জন্য প্রয়োজনের কার্পেট ডবল করে দেওয়া হবে, ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ, ডবল করে দিয়ে দেন ভাই। তাকান আমার দিকে। নবীজির প্রতি কোরআন নাযিল হয়ে গেল। নবীজি থর থর করে কাঁপতেছেন। জিবরাইল বলেন, নবীজি কাঁপলে হবে না, আপনাকে কোরআন শুধু পড়লেও চলবে না, কারণ কোরআন আপনাকে মুখস্থ করা লাগবে। নবীজি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিবরাইল আল্লাহর দরবারে বলে, আল্লাহ, নবীর প্রতি কোরআন নাজিল করলে, কিন্তু নবী তো কোরআন পড়তেই চায় না, পড়তেও পারে না, ভয় করে, কাঁপতেছে ভীত সন্ত্রস্ত হয়ে। আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবীর সিনার সাথে তোর সিনাটা অ্যাডজাস্ট করে দে, দেখবি আমার নবীর ভয় চলে গেছে, আর আমি গোটা কোরআন আমার নবীর সিনার ভেতরে আপলোড করে দেব। গোটা কোরআন নবীজি মুখস্থ করলেন, কিন্তু সেই কোরআন নবীজি পড়তেছেন জোরে জোরে। খতম তারাবি পড়েছেন আপনারা? খতম তারাবি পড়েছেন? আহা, হাফেজের টার্গেট হলো খালি 27 তারিখ দিবাগত রাত খতম। ওই যে তারাবিতে খতম দিয়েছেন, খতম তারাবি পড়েছেন, এ যাবৎ পর্যন্ত কোরআনটা একটাবার খুলে দেখেন নাই, পড়েন নাই। ইমাম সাহেব কি পড়েছিল, তার অর্থটা কি একটাবার জানার চেষ্টা করেন নাই। পৃথিবীতে ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন,
হিন্দু বলেন, তাদের ধর্মীয় কিতাব না বুঝে পড়ে না, বুঝে বুঝে পড়ে। মুসলমান জাতি কেবলমাত্র কোরআন পড়ে না বুঝে। পৃথিবীতে সবচাইতে যে কিতাব বেশি তেলাওয়াত করা হয় সে কিতাবের নাম হলো কোরআন কারীম, এবং যে কিতাবের ওপরে সবচেয়ে বেশি জুলুম করা হয় সেই কিতাবের নামও হলো কোরআনুল কারীম। সুতরাং মাহফিলটাকে গরম করার জন্যে এই মুহূর্তে আমি বলতে চাই, ওই রংপুরের পীরগঞ্জের আবু সাইদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই বাংলাদেশটাকে যেমন দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ঠিক একই কায়দায় আল্লাহর কালাম কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যে এক সাগর রক্ত যদি লাগে সেই রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠে বারাকা দান করুন, বলেন আমিন। তাহলে বলেন তো, কোরআন নাজিল হয়েছে যে নবীর ওপরে, সে নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি মজার একটা ব্যাপার দেখেন, কোরআন যে পাহাড়ে নাজিল হলো, সেই পাহাড় পৃথিবীর সকল পাহাড়ের চাইতে সম্মানিত হয়ে গেল। এই আজকের সভাপতি মকিমউদ্দিন সাহেবের প্রতি আমার অনুরোধ থেকে গেল, সম্ভবত ওনার চাকরির বয়স আর 2 বছর আছে, অবসরে যখন যাবেন আল্লাহ যেন তাকে খানাই কাবা এবং মদিনার মুসাফির হিসাবে কবুল করেন, বলেন আমিন। ভাইরে, আমি তো একটা ভাঙ্গা ঢোল, কোরআন ভালো করে পড়তেই পারি না, আবার কোরআনের তাফসীর ভয় লাগে, বুঝলেন কেন জানেন? একটা হাদিসে দেখলাম, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে কিছু কিছু বক্তার এই গাল থেকে গোস্তগুলি খসে খসে পড়ে যাবে। কারণ কি? কারণ হলো বক্তৃতা অনুযায়ী আমল করেনি। টাকা দাও 60,000, 70,000, 80,000, না ছাড়া যাবো না, কথা কেন? আর আমি গরিবের বউ সবার ভাবি, বুঝেন নাই? লোকাল ট্রেন। আর বড় লোকের বউ মেম মেম ম্যাডাম। মেয়ে মানে মহিলা, ড্যাম মানে বাতিল, বাতিল মহিলা, কথা কেন? দেখেন, জীবনে ভালো কাজ বলতে একটাও করিনি। একটা যদি ভালো কাজ করে থাকি, যেহেতু আমার নাটোর জেলার মধ্যে, এরা তো বাগাতিপাড়ার একেবারে বাগাতিপাড়া আর নাটোরের বর্ডার এলাকা, তাই না ভাই? সীমান্তবর্তী একটা এলাকা। আমি নাটোর জেলারই লোক, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, এই আর কি। কোনো না কোনো দিক দিয়ে আত্মীয়তার একটা সম্পর্ক আছে। সবচেয়ে বড় সম্পর্ক হলো আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনিও কোরআনের আইন চান, আমিও কোরআনের আইন চাই। আল্লাহ আমাকে বাবা মা শ্বশুর আর দাদি সহ হজ ব্রত পালন করার তৌফিক দিয়েছিলেন 2017 সালে। আহা, কি যে মজার, কি যে অনুভূতি! একবার গেলে বুঝবেন। আমি দোয়া করে গেলাম, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার আব্বাটা যদি বেঁচে থাকতো তাহলে আজকে এখানে মাহফিল আমার সাথে প্রাইভেট কারে চলে আসতো। কিন্তু 2017-তে হজ করলাম, আর 2019 সালের 12ই ফেব্রুয়ারি সকাল 7:40 আব্বা দুনিয়া ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা আমল আপনাদের শিখাই দেই, তাকান আমার দিকে। কেউ মারা গেলে আমরা কি বলি?
এলাকায় যেন আবার কোনো ফিতনা সৃষ্টি না হয়। কেউ মারা গেল, আমরা পড়তেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা পড়তেছি কোরআনের আয়াত সূরা বাকারার, আর এইটা পড়তেছি আমাকে সংশোধনের জন্যে। কিন্তু যে মারা গেল তার জন্য কি করলাম? মানে একজন মারা গেছে তাই আমি সতর্ক হলাম, কিন্তু যিনি মারা গেল তার জন্য কি করলাম? তার জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো। তাহলে তার জন্য আপনি কিছু করলেন। ইন্না লিল্লাহ এটা আমার জন্যে, যে মরে গেছে আমারও মরতে হবে। বুঝতে পারছেন? তাই বলে কেউ মারা গেলে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন না, আমি সেই ফতোয়াও দিচ্ছি না, সাথে সাথে ওইটা যোগ করবেন। কথাটা কি বলতেছিলাম? যেই পাহাড়ে কোরআন নাদিল হলো সেই পাহাড় পৃথিবীর সবচাইতে সেরা পাহাড় হয়ে গেল। কোরআন যে ফেরেশতা নিয়ে আসলো জিবরাইল, সেই ফেরেশতা সকল ফেরেশতাদের সর্দার হয়ে গেল। কোরআন যে নবীর প্রতি নাজিল হলো সেই নবী পৃথিবীর সেরা নবী হয়ে গেল। কোরআন যে রাতে নাজিল হলো সে রাতের মর্যাদা হাজার মাসের চাইতে বেশি হয়ে গেল। কোরআন যে মাসে নাজিল হলো সে মাসের মর্যাদাও বেড়ে গেল। তাহলে সে কোরআন তো নাজিল হয়েছে আমাদের জন্যে। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে কোরআনের বিধান মানি, তাহলে কোরআন আমাদের সম্মান কমাবে না বাড়াবে? তাহলে সে কোরআন সবার মানার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমি। জিবরাইলের সিনার সাথে নবীজির সিনার একটা চাপ লেগে গেল, সংঘর্ষ হলো, নবীজি কোরআনের হাফেজ হয়ে গেল। এইবার হাফেজদেরকে ছোট করার জন্য বলছি না, তারাবির নামাজে হাফেজরা যেমন জোরে জোরে কোরআন পড়ে, আল্লাহর নবীও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কোরআন জোরে জোরে পড়তেছেন। আল্লাহ বললেন, নবী গো, সাপের মন্ত্রের মতো কোরআন জোরে পড়া দরকার নাই, আপনি শুধু ঠোঁট নাড়াবেন, আমি গোটা কোরআন শরীফ আপনার সিনায় একত্রিত করে দেব। নবীজি যে কোরআন জোরে পড়তেছিলেন সেই কথাটা আল্লাহ কোরআনে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহু আকবার বলেন। এবার নবী কোন রকম বাড়ি গেলেন, খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা ও জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও। হযরতে খাদিজা আম্মা জান, আমাদের আম্মা জান খাদিজা নবীজির কপালে হাত রাখলেন, দেখা যায় ভীষণ জ্বর। তেল মালিশ করে দিলেন, জয়তুনের তেল, বিছানায় শোয়া দিয়া শরীরের ওপর একটা চাদর দিয়া চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। ও ভাই, আমার প্রিয়তম স্বামী হেরা গুহায় গিয়েছিল, ওখান থেকে আসার পরে ভীষণ জ্বর, ভয় থরথর করে কাঁপতেছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ওয়ারাকা বিন নাওফেল তাওরাতের পণ্ডিত, মুহাম্মদ সাল্লামের কাছ থেকে সব কিছু শুনলেন। শোনার পরে বললেন, এটা তো কোরআন নাজিলের নমুনা, যার প্রতি কোরআন নাজিল হচ্ছে এই লোকটা সাধারণ লোক না, তাওরাতের বর্ণনা অনুযায়ী এই লোক হলো বিশ্বনবী। আরো আস্তে কন, শেখ হাসিনা শুনলে দেশে ফিরত দিবে। একটা কথা মনে রাখবেন, যারা পালিয়ে যায় তারা এত সহজে আসে না। 16টা বছর অঘোষিত বাকশাল কায়েম করে আমাদের কণ্ঠকে রোধ করেছ। আল্লামা সাঈদী, মামুনুল হক,
আমির হামজাকে জেলখানায় বন্দি করে নির্যাতন চালিয়েছো, আমরা পালাইনি। তোমরা পতনের পরে 45 মিনিটের বেশি টিকতে পারোনি। 2 হাত তুলে বলো ঠিক কিনা? আমি কি ভুল বললাম ভাই? আপনারা কি মাইন্ড করলেন? মাঝে মাঝে একটু ঝাঁকি না দিলে, নরম জায়গায় বসেছেন তো, আরো নরম হয়ে গেলে একেবারে কি হয়ে যাবেন, ফ্রিজ। রাস্তায় এত লোক, এই লোকগুলি কেন আসতেছে না ভেতরে? আসলে কত সুন্দর হতো ভাইজান। হ্যাঁ, হোক, যদি সেই রোগী হয় তো অপারেশনের ব্যবস্থা করা লাগবে নাকি এমনি ওষুধ খেলে ভালো হবে, সেটা তো আমি বলে দিব। আমি তো ডাক্তার, আপনারা সবাই এখন রুগী। আমাকে যদি ডাক্তার না মানেন আর আপনারা যদি নিজেকে রুগী না ভাবেন, তাহলে আমার প্রেসক্রিপশনের ওষুধ খেলে পরে আপনার অসুখ ভালো হবে না, আপনি মারাও যেতে পারেন। ঠিক আছে না? ফুল কোর্স আমি দিব না। দেখেন আল্লাহ দিচ্ছেন, সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 82। কত? আর যত হুন্ডা এই জায়গায় এসে হর্ন দেওয়া লাগবে। কি এই জায়গায় হয়েছে কি হর্ন দেওয়া লাগবে? মানে আমার একটা হুন্ডা আছে দেখে নাও, তো আমি তো প্রাইভেট কার নিয়ে এসেছি, আমি তো হর্ন দেই নাই। কথা কয় না। ইদানিং আবার হুন্ডা কোম্পানি করছে কি জানেন? কত বড় চিটার! তাকান আমার দিকে। হুন্ডা বের করছে, ড্রাইভার যে জায়গায় বসে হুন্ডা ড্রাইভ করবে ওই জায়গাটা আন্ডারগ্রাউন্ডে, আর ওর বান্ধবী যে জায়গায় বসবে ওই যে আবার 3 তলা। মাঝে মধ্যে হাইড্রোলিক ব্রেক করে, আর বান্ধবীকে গায়ের সাথে গায়ে ধর্ষণ, না তো কি লাগে, ঘর্ষণ লাগে। আর বান্ধবী মনে মনে ভাবে আমি এটাই তো চাচ্ছি রে। মেয়েদের বিরুদ্ধে বললে যুবক খুব কুটিত, তো আমি জানি, কিন্তু তোমাদের অবস্থা কি? তোমাদের নাকে তার, তোমাদের কানে তার, তোমাদের মুখে তার, তোমাদের দেখলে মনে হয় কারেন্টের খাম্বা। কথা বলেন। মেজাজ খুব ফুরফুরে আছে। আমি অন্যদিকে যাব না, আমি লাঞ্ছিত হইনি। আমি আমার বক্তব্যটাকে জায়গা মতো নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ারাকা বিন নাওফেল যখন দেখলেন এই লোকটি বিশ্বনবী, হেসে দিলেন, আবার একটু পরে কেঁদে দিলেন। আমার বাংলাদেশে একজন লোক যদি এখন হাসে আবার এখন যদি কাঁদে, তাহলে আমরা ফতোয়া দিয়ে দেই লোকটা পাগল। ঠিক না? অথচ ফতোয়া দিবেন কে? আমার দেশে আছে কিছু লোক যারা হয়েছে বয়সে বুড়া, জানেন একটা সূরা, আন্দাজে ফতোয়া মারে পুরা। এই কোরআন হলো যত রোগ আছে সকল রোগের মহা ঔষধ। সূরা বানী ইসরাইল 82 নম্বর আয়াত, যে কথা বলতে গিয়ে লাইনচ্যুত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলরে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলরে মুমিন, বলেন আল্লাহু আকবার। যে ইমানের বলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে ইমানের বলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই হংকার তুলর আর একবার, বাতিল দুনিয়া ভেঙ্গে কররে সুরমার, লিল্লাহে তাকবীর। এখন অনেকে বলেন নাই, আমি কি ধরে নেব আপনারা ওই গুরু ফেললো? সবাই আওয়াজ দেবেন কোরআনের জন্যে, লিল্লাহে তাকবীর। আর যদি ভাবি বলে থাকে, শোনো হুজুর কিন্তু তোমাকে
আল্লাহু আকবার এই আওয়াজ কিন্তু বলাবে, তুমি কিন্তু বলবে না। এরকম আলটিমেটাম যদি দিয়ে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি আল্লাহু আকবার বলা থেকে বিরত থাকেন, কারণ আমি চাই না আমার এই 1.5 ঘন্টা ওয়াজের কারণে আপনার সারা জীবন সংসার অশান্তি হোক। আর যদি ভাবি এই কথাটা বলে না থাকে তাহলে আল্লাহু আকবারের জন্যই কণ্ঠ জার করে দিতে হবে। ঠিক আছে না? নেই হযরতে খাদিজা বলতেছেন, ভাইজান ব্যাপার বুঝলাম না, কাঁদেন আবার হাসেন। ওয়ারাকা বিন নাওফাল বললেন, হাসতেছি এই জন্যে এই লোকটি দুনিয়ার সাধারণ কোন লোক না, এই লোক হলো বিশ্ব পয়গম্বর। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তুমি বিশ্ব পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার নবী পাগল নন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীকে পাগল সার্টিফিকেট দেওয়া হয়েছে, ঠিক না? আসলে নবী কি পাগল? ভালো করে কান লাগান। আল্লাহ বললেন, নবীজি তুমি যে আল্লাহর নবী আর তোমার উপরে কোরআন নাযিল হয়েছে, এই কথাটা বিশ্ববাসীকে জানাই দাও। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। একটা তথ্য দিয়ে দেই, যদি আপনারা জানেন তারপর আমাকে বলতে হবে তাই। সকল রাসূল নবী, ভালো করে বুঝেন, সকল রাসূল হলেন নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সকল সুন্নাহ হলো হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়। আমি কি বুঝতে পারলাম? আল্লাহ বললেন, নবীজি তোমার দায়িত্বটা কি তুমি বুঝে নাও। সূরা মায়েদা, আমার সাথে আওয়াজ দিয়ে বললেই পাবেন ফায়েদা। বলেন তো সূরার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, তালে তালে তাল মিলিয়ে। কেন জানেন? ডক্টর ইউনূস বলে দিয়েছে, যদিও সে সুদের মাস্টার, তারপরও এখন সে অন্তর্বর্তীকালীন সরকার। কোন মুসলমান ডক্টর ইউনূসকে নোবেল দেয় নাই। মানুষের ঘরে ঘরে কিস্তি কিস্তি এটা ঢুকাবার কারণে ইহুদিরা তাকে নোবেল পুরস্কার দিয়েছে। সেদিকে যাচ্ছি না, এখন তার মুভমেন্টটা ভালো আছে। আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। দ্বিতীয় বক্তা কি? হেল্পার। দায়িত্ব কি জানেন? খালি যাত্রী জোগানো। বাসের সিট যখন ভরে যাবে, প্রধান বক্তার ড্রাইভার এসে এই গাড়িটাকে ইসলামের পথে, জান্নাতের পথে নিয়ে যাবে। ঠিক না ভাই? হেল্পার বুঝেন না? হেল্পার বুঝেন না? না, মাইক ঠিক আছে, এটা আমার জন্য হচ্ছে, আমি একটু ডানে মামি করতেছি তো। হেল্পার বুঝেন তো? দেখবেন এই তেবাড়িয়া হাটে
বাসের উল্টা পিঠে হেল্পার ধাক্কা দেয় আর বলে কি, ঢাকা ঢাকা ঢাকা। দেখছেন এটা? ঢাকা ঢাকা ঢাকা। আপনারা বলেন তেবারে হাট কি ঢাকা? তো হেল্পার ওই জায়গায় দাঁড়িয়ে কেন বলতেছে ঢাকা ঢাকা ঢাকা? কেউ বলতে পারবেন? হেল্পার বুঝাচ্ছে এই গাড়িতে যদি বসো, টিকিট কেটে যদি এই গাড়িতে বসো, তাহলে এই গাড়ি তোমাকে কোথায় নিয়ে যাবে? ঢাকা নিয়ে যাবে। কোরআনের মাহফিলকে বক্তারা জান্নাতের বাগান বলে। আসলে কি জান্নাতের বাগান? কেন বলে জানেন? এই জান্নাতের বাগানে বসলে পরে এ বাগানই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দোয়া করি বাবুল হোসেন বোধহয় জায়গাটা দান করেছেন এই মাহফিলের জন্য। গরিব মানুষ, আল্লাহ তাআলা তার সব জায়েদ আশা পূরণ করে দেন। জোরে বলেন আমিন। এখন ওই হেল্পারের যেদিন ডিউটি থাকে না, সেদিন কি করে জানেন? রাত যখন 12টা বাজে স্ত্রীর পাশায় থাবা দিয়ে বলে ঢাকা ঢাকা ঢাকা। স্ত্রীও কিছু মনে করে না, কারণ জানে ওর কাজই হলো লোকজন ডাকা। আমার কাজ হলো ওই হেল্পারের মতো, খালি লোকজন ডাকা। আমি যখন শুরু করি 10টা লোক বসেছিলেন, এখন তো প্রায় 1000 খানিক লোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কারণ এই জায়গাটা চরম নরম। এখন যে আপনাদেরকে উঠিয়ে এই কার্পেট যে ডাবল করে বিছিয়ে দেব, সেই কাজটা যদি করতে যাই তাও সময় লাগবে, মাহফিলের বিশৃঙ্খলা হবে। সব মিলে এই তো আর কিছু সময়, তো একটা দিনই, তো খুব বেশি হলে 12টা পর্যন্ত চলবে মাহফিল। একটু কষ্ট করে থাকতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ নিজ থেকে যদি নরম হয় তাহলে ওই লোকেরা আমাশয় হয়। আল্লাহ তুমি মেহেরবানি করে যারা কোরআন শুনতে এসেছে তাদের এই রোগে রোগী করো না। বলেন আমিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর কত? 82। নবীজি ডাক দিয়ে বলে, ও চাচাতো ভাই ওরাকা বিন নাওফেল, আমার প্রতি কোরআন নাযিল হবে সেই জন্যে আপনি হাসতেছেন, কিন্তু কাঁদেন কেন? বলে নবী গো, কাঁদি এই জন্য আপনি যত বড় নবী, আপনার শত্রু আবু জাহেল তত বড়। ওই গাদ্দাররা মনে করেছিল আমাদের মেয়াদ হলো 2041। কত? ওই গাদ্দাররা মনে করেছিল আমাদের মেয়াদ হলো 2041, আর আল্লাহ বলেন আমার পরিকল্পনা হলো 5ই আগস্ট 2024, গোষ্ঠী সহ ফিনিশ। 2 হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? কথা ঠিক আছে তো? একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে 2 জন আমন্ত্রিত মেহমান এসেছেন। একজন আমাদের প্রিয় ভাই, আপনাদের এই বাগাতিপাড়ার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, প্রিয় ভাই মাওলানা আফজাল হোসেন, এবং জেলা জামাতের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান ভাই, মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বেজার হলেন? 16টা বছর মোসালারা সামনের কাতারে বসে কাতার দখল করেছিল, আমাদের পিছনে বসার ঠিক ছিল না। এখন আমরা সুযোগ পাইছি, ছেড়ে দেব কেন? কথা কয় না।
তাহলে ওয়ারাকা বিন নওফল কি বললেন? আমি কান্নাকাটি করতেছি, তার কারণ হলো আপনি যত বড় নবী, আপনার শত্রুও তত বড়। এখনো আমাদের শত্রুকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তোমার দায়িত্ব হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। একটু জোরে আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। হ্যাঁ নবী, ভালো করে বলতেন, ভুল বুঝবেন না। বাল্লিগ আমরের সিগা, আলেম ওলামা আছেন, তাবলিগ করো। তাহলে তাবলিগ করার কথা কে বলেছেন? এখন তাবলিগ কিসের তাবলিগ? কান লাগান আমার দিকে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের তাবলিগ। বুঝেছেন? এখানে তাবলিগের ভাইরা আছেন, আপনারা নামাজের দাওয়াত দেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। কিয়ামত পর্যন্ত যদি এভাবে নামাজের দাওয়াত দিতে থাকো, জিন্দেগিতে নামাজ কায়েম হবে না। কোরআনে ৮২ জায়গায় আকিমুস সালাত এই কথা বলা আছে, নামাজ কায়েম করো। এটা নির্দেশ, এটা গায়ে হাত দিয়ে বুঝানোর জিনিস নয়, এটা আইন, এটা হুকুম, এটা নির্দেশ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, they are those who if we establish them in the land, establish regular prayer। যদি মুসলমান হও আর ক্ষমতা পাও, 4টা বিল আনবে, তার মধ্যে 1 নাম্বার হলো নামাজ। আজহারী সাহেব সিলেটে মাহফিল করেছেন এমসি কলেজ মাঠে। আমি 8 দিন ছিলাম সেখানে, এই আজকে সকালে এসেছি। 1 সপ্তাহ সফর আমার, 8টা মাহফিল সিলেটে ছিল। আমি আপনাদের শাহরিয়ার ইমন, তারও কবর জিয়ারত করেছি। ও যুবক, তোমরা কি বলতে পারবে শাহরিয়ার ইমন এই ছেলেটাকে বলে গেছো? সালমান শাহ বললে ভালোই ছিল। আমি ওরও কবরের কাছে গেছি, দক্ষিণ গেট দিয়ে ঢুকে 5 নাম্বার কবরটাই হচ্ছে সালমান শাহর কবর। ওর ভালো নাম হলো শাহরিয়ার ইমন। কথা বোঝা যাচ্ছে? গেলাম পায়রা চত্বরে, শাহজালাল ইয়ামিনী 3টা বড় বড় ডেস্ক নিয়ে এসেছিল, এখনো আছে। দুঃখজনক, ওখানে লেখা আছে ছবি তোলা নিষেধ, কিন্তু আমার দেশের ছেলেরা মেয়েরা সমানে ওইটাকে চুম্বন করে ওইটার ভেতরে টাকা দান করতেছে। শিরিক। যেই শাহজালাল ইয়ামিনী শিরিক মুক্ত সমাজ বিনির্মাণের জন্য সিলেটে ছিল, সেই শাহজালালের মাজারকে কেন্দ্র করে শিরিকে ভরা। সারা জীবন গায়ে হাত দিয়ে একটা আইন পাস করতে পারবে না, দরকার আইন, আইন, ক্ষমতা। এই জন্য নবীজি ক্ষমতা চেয়েছেন আল্লাহর কাছে, সুলতান নাসিরত। এটাও সূরা বনী ইসরাঈলের ভেতরে। ক্ষমতা ছাড়া এই সমাজকে পাল্টানো যাবে না। আজহারী সাহেব বলেছেন কি, একদল খাইছে, আর একদল খাওয়ার জন্যে রেডি হয়ে আছে। এটা এক দলের গাত্রদাহ শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আর আমার বক্তব্য, আমাকে ধরে নিয়ে যাক, সমস্যা নাই, আমাকে রিমান্ডের কোনো সমস্যা নাই। আমার পরিষ্কার বক্তব্য হলো, বাবাকে দেখেছি, মেয়েকে দেখেছি, স্বামীকে দেখেছি, স্ত্রীকে দেখেছি, ইসলামকে দেখি নাই। আমরা লাঙ্গলকে দেখেছি, নৌকাকে দেখেছি, আমরা ধানের শীষকে দেখেছি, দাড়িপাল্লাকে দেখি নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান?
যে মাথা ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় দিন রাত 5 বার আল্লাহর কাছে নত হয়, ওই মাথা আল্লাহ ছাড়া জালিমের কাছে নত হবার কথা নয়। হ্যাঁ নবী, তাবলীগ করো, তোমার রব তোমার উপর যে কিতাব নাজিল করেছে একজন জবান বন্ধ রাখবেন না। বলেন সেই কিতাবের নাম কি? তাবলীগের ভাইদেরকে বলি, 82 জায়গায় আছে নামাজের কথা, তাহলে তুমি কোরআনের থেকেই বলো তাবলীগের কথা, নামাজের কথা। যাকাত দাও, যাকাত দাও। আরে যাকাত দাও কিসে? যাকাত আদায় করো। যাকাত আদায় করার জন্য কর্মচারী থাকবে এবং যাকাতের 8টা খাত আছে, সেখান থেকে একটা খাত যারা যাকাত আদায় করবে তাদেরকে বেতন দেওয়া হবে। এদেশের লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সূরা তওবা আয়াত নম্বর 60। যাকাত দাও, যাকাত দাও। ইসলামী ফাউন্ডেশন কি সুন্দর করে বিশাল একটা পোস্টার ছাপিয়ে লিখে দিয়েছে, আপনাদের যাকাত মুক্ত হস্তে দান করুন। হ্যাঁ মিয়া, মুক্ত হস্ত মানে কি? আমার হাত আমি পকেটে দিলাম, যে কয় টাকা বের হয়ে গেল সেই কয় টাকা দিয়ে দিলাম, বা জাকাত শেষ না। 1 টাকা কম হলে তোমার জাকাত আদায় হবে না মিয়া, 1 টাকা বেশি দিলে জাকাত আদায় হবে না। তবে হ্যাঁ, হিসাব করে যদি বেশি দাও ওইটা সদকা হিসেবে পরিগণিত হবে। 33 জায়গায় জাকাতের কথা এসেছে কোরআনে, 33 জায়গায়। 7-8 জায়গায় এসেছে নামাজের সাথে, আর বাকি জায়গায় আলাদাভাবে। জাকাত দাও, জাকাত দাও, সেই কথাটা কোরআনে আছে। ভালো করে বোঝেন, না বুঝলে কিন্তু কাল আমার সমস্যা আছে। তাবলীগের ভাইদেরকে বলি, আপনারা বলতেছেন ও মা পর্দা করো, পর্দা করো। আমি বলি শোনো মা, আমি বলি শোনো ভাই, তাবলীগের ভাই, এই যে পর্দা করো, পর্দা করো বোন, এইভাবে তাদের যে গায়ে হাত দিচ্ছ অথবা তাদেরকে যে অনুরোধ করতেছো, এই নারী যদি মামলা করে জামিন হবে না, আর নারীর ধাক্কায় তুমি পড়ে মরে গেলে থানায় গেলে মামলাও নিবে না, এমন দিনও গেছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হেস নারী সমাজ বিগত কালের চরম জাহিলিয়াতের মতো হাতা কাটা বগল কাটা নাভি নিচে পাতলা শাড়ি পরে লীলায়িত ভঙ্গিতে পরপুরুষের মন মস্তিষ্ক জয় করাবার জন্য যেন তেন রাস্তা চলবে না, যেন তেন কাপড় পরে রাস্তায় চলবে না। এমন একটা কাপড় পরবে যাতে তোমার উঁচু নিচু মাইন্ড করবেন না, যেন তোমার উঁচু নিচু জায়গা ঢেকে যায়, কোন ইফতিজার যেন ইফতিজিং করতে না পারে। কথা ঠিক না বেটি? তাবলীগের ভাইয়েরা, আপনারা বলেন সুদি কারবার করো না। আল্লাহ সেই কথা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, চক্রাকার সুদি কারবার ছেড়ে দাও যদি মুমিন হও। তাহলে পরিষ্কারভাবে জেনে রাখেন, নামাজের কথা কোরআনে আছে, যাকাতের কথা কোরআনে আছে, পর্দার কথা কোরআনে আছে, সুদের কথা কোরআনে আছে। তাহলে তোমার তাবলীগ সাদের তাবলীগ হবে কি করে? তোমার তাবলীগ জুবাইরের তাবলীগ হবে কি করে? তোমার তাবলীগ হবে কোরআনের তাবলীগ। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আজকের পর থেকে তাবলীগ হবে সাদের জুবাইরের, আল্লাহর কালাম কোরআনের। কোরআনের তাবলীগ যখন করবেন তখন আপনার প্রতি হাদিয়া আসবে না, পিটন আসবে। আল্লাহ তাআলা বলছেন, নবী গো চিন্তা করো না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আমি তোমাকে বাঁচাবার নিশ্চয়তা দিয়ে দিব। এক জায়গায় দেখলাম 82 বার, একবার না 82 বার চেষ্টা করা হয়েছে নবীকে হত্যা করার জন্য। আল্লাহ কয়, নবী 82,000 বার চেষ্টা করলেও তোমাকে হত্যা করতে পারবে না, কারণ হেফাজত আমি আল্লাহ করবো যে। আর নবী মনে রেখো, তুমি মনে করতেছো অমুক ইসলাম কবুল করলে ভালো হতো, ও ইসলাম কবুল করুক এটা আমি চাই না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেরের গোষ্ঠী হেদায়েত হোক এটা আমি আল্লাহ নিজে চাই না, তুমি চাইলে লাভ কি? আমরা মনে করেছিলাম এরা গেলে ওরা এলে বোধহয় ভালো হবে, এখন দেখতেছি মুদ্রা এপিকের অপিক। কথা বলে ঠিক না ঠিক? ঠিক। কান লাগান। তাহলে কোরআন যে নবীর প্রতি নাজিল হলো সে নবী সেরা নবী হয়ে গেল। কোরআন যে জিব্রাইলের মাধ্যমে এলো সে জিব্রাইল সেরা ফেরেশতা হয়ে গেল। কোরআন যে পাহাড়ে নাজিল হলো সেই পাহাড়টা সেরা পাহাড় হয়ে গেল। যে রাতে নাজিল হলো সেরা রাত হয়ে গেল। যে মাসে নাজিল হয়ে গেল
সেরা মাস হয়ে গেল। যে মানুষের প্রতি নাজিল হলো মানে আমাদের জন্য, আমরা মানলে আমরা সেরা মানুষ। এই কথাটা মানুষ বুঝতে চায় না। এবার নবীজি দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে হেদায়েত করে দাও। এক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব, আর এক ওমর হলো ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল খাত্তাব মানে হলো যে ওমর পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, আর ওমর ইবনুল হিশাম মানে হলো আবু জাহেল। আপনারা আমার কণ্ঠে কোরআন শুনতেছেন, কিন্তু আবু জাহেল নবীজির কণ্ঠে কোরআন শুনেছে, হেদায়েত পায় নাই। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। 1750 মাইল দূর থেকে আবিসিনিয়া থেকে হাবশি বেলাল এলো, নবীর কণ্ঠে কোরআন শুনতে পেল। বেলাল মুসলমান হয়ে গেল। আল্লাহকে, বেলাল তুই দেখতে গেলো, তোর আখলাক আমার কাছে ভালো, আমি আল্লাহ জ্বালাবো তোর দেহে কোরআনের আলো। আল্লাহ তাআলা এমন আলো জ্বালিয়ে দিলেন, নবীজি যেই মসজিদের ইমাম, আল্লাহর নবী সেই মসজিদের ইমাম, আল্লাহর নবী যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হয়ে গেল। মুয়াজ্জিনদের জন্য সুসংবাদ দিয়ে দেই, সেই সুসংবাদ হলো হাসরের ময়দানে যখন সূর্যটা সোহাগ মাথার উপরে নেমে আসবে, সূর্যের কিরণে মানুষের মুখ দিয়ে নাক দিয়ে মগজগুলি গল গল করে বের হবে। ওই মুহূর্তে কালেমা খচিত পতাকা নিয়ে বেলাল দাঁড়িয়ে যাবে, আর এই পতাকা নিচে আশ্রয় পাবে পৃথিবীর সব মুয়াজ্জিনেরা। কিন্তু ইমামের খবর আছে। ইমামের কি আছে? খবর আছে না নাই? নিজে তো নামাজ পড়তেছি, আবার মুসল্লিদের দায়িত্ব নিছি, ঠিক না ভাই? আরে লাল শাকের দাম বাড়ে, ইমামের দাম বাড়ে না। মসজিদের সভাপতি বলতেছে, ইমাম সাহেব আমার ছেলে মাস্টার্স পাস করেছে, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য একটা চাকরি হয়। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ দোয়া না করলে তো চাকরি থাকে না। দোয়া বিভিন্ন কায়দার আছে। কিছু কিছু দোয়া আছে, আল্লাহ তুমি ওদেরকে জান্নাতের ওপারে দিও, আমরাও দোয়া করেছি। এখন আপনারাই বলেন জান্নাতের ওপারে কি? তো সবই তো বুঝলেন, খালি মোনাজাত বাকি। আমরা নিজেরাই দোয়া করেছি তো। ইমামকে মারবে অ্যাঙ্গেলে, ইমাম মারবে ডাইরেক্ট প্যান্ডেলে। হুজুর আমার ছেলে মাস্টার্স পাস, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য একটা চাকরি হয়। হুজুর কেঁদে কেঁদে দোয়া করতেছে সভাপতির মন জগাবার জন্য, আল্লাহ সভাপতির ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিও, বেতন যেন 5000 টাকা হয়। সবাই বলতেছে আমিন। আর সভাপতি হাত ছেড়ে দিয়ে বলছে, ইমাম সাহেব আমার ছেলে মাস্টার্স পাস, বেতন 30,000 টাকা হবে, আপনি দোয়া করলেন না, এটা তো বদদোয়া। ইমাম সাহেব বলতেছে আমি ডাবল মাস্টার্স পাস, আমার বেতন 60,000 টাকা হওয়ার কথা, আমার বেতন 5,000 টাকা কেন, আর 6 মাসের বাকি কেন, সেই জবাব আগে দেন। কথা বলেন না। আজকে ইমামরা কথা বলে নাই বলেই তো আলেমকুল শিরোমণি আল্লামা সাঈদীকে জুডিশিয়াল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হয়েছে। আল্লামা সাঈদীকে 2010 সালের 29শে জুন যখন গ্রেফতার করা হলো, প্রত্যেকটা মসজিদ ইমাম যদি সাঈদীর পক্ষে বক্তব্য দিত, জালিমেরা আল্লাহর ওলিকে এতদূর পর্যন্ত নিয়ে যেতে পারত না। আমাদের দোষ আছে না নাই? আমরা ধোয়া তুলসী পাতা না, যে দল ক্ষমতায় আমরাও সেই দলে, ঠিক? যদি ঠিক থাকে তাহলে আমার তো সময় নাই, এটাও ঠিক। 9:30টায় প্রধান বক্তা আসবে, আমাকে কিছু অপারেশন করতে হবে। অপারেশন মানে হচ্ছে, আপনারা বুঝেন তো, অপারেশন মানে সিজার ডাক্তার করে তার কিন্তু হাদিয়া বেশি। ক্যাশিয়ার আমাকে ডেকে বলছে, হুজুর আজকের মাহফিলের ফান্ড কিন্তু একেবারে শূন্য। হুজুর আমরা হিমটিম খাচ্ছি, কি দিয়ে কি করবো বুঝতেছি না, সব আপনার উপর ছেড়ে দিলাম। আমি বললাম একটা ভুয়া কথা বললেন, আল্লাহর উপর ছেড়ে দেন, ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। তা আপনি এত কান্নাকাটি করছেন কারণ কি? বলে হুজুর ওই 75,000 টাকা বক্তা আগে নিন। মেজাজ এমনি হট হয়ে গেল আমার।
না রে ভাই, কিছু অ্যাঙ্গেলে মার আছে না। কথা কি বুঝতে পারছেন? এখন কথা হলো, এই মাহফিলের আয়োজক যে যুবকেরা, এই যুবকের ব্যাপারে বলি, তোমরা ওমরের উত্তরসূরি। নবীজি দোয়া করেছিলেন 2 ওমরের জন্য, এক ওমর হেদায়েত হয়েছে আর এক ওমরও হেদায়েত হয় নাই। আমি দোয়া করি আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো তোমাদেরকে কবুল করুক। তবে তোমাদের ব্যাপারে অবজেকশন আছে, সেটা হলো তোমরাই মাহফিল করো, আবার তোমরাই বলে আবার এখানে কনসার্ট করো। ওই দেখেন, দিয়েছে তো রক্ত, আরো দিবে, কিন্তু টাকা দিবে না। লিল্লাহি তাকবীর। উনি কেবল আসতেছেন, ভয় নাই, আমি আসি। আমার শক্ত উইকেট তো, আমার নাটোর জেলা, আমি মাইক ছেড়ে না দিলে প্রধানমন্ত্রী নিতে পারে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসেছেন, উনি রেস্টে যাবেন, রাতের ডিনারটা করবেন, তারপরে মঞ্চে আসবেন। উনি আসলে আমি আর দেরি করবো না ভাই। তবে আমি ওয়াজ করতে গেলে ওনার সময় ক্ষেপণ হবে, আমাকে আগামীকালকেও পাবেন ইনশাআল্লাহ। ওনাকে পাওয়া কষ্টদায়ক, এবং আপনারা দূর থেকে এসেছেন ওনার বক্তব্য শোনার জন্যে। এবং এই জায়গাটা আসলে ভেজা, নরম জায়গা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আপনারা বসে আছেন কোরআনের জন্যে, কোরআনকে ভালোবাসেন, তাই আমি জানি। এই জন্যে আমি এই ক্যাশিয়ারকে ওয়াদা দিয়েছিলাম, ভাই আপনি চিন্তা করবেন না, আমি 50,000 টাকা তুলে দিলে হবে তো? বলছে হুজুর খালি তুলে দিলে হবে তো না, আপনার জন্য কলিজা ভরা দোয়া দিয়ে দিব। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আব্দুল আলামিন যেখানে আসবে, এই মাহফিলে হাজার হাজার লোক হবে, সেই মাহফিলে 50,000 টাকা হবে না, এটা কোনো কথা না। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তো যারা যারা ইনশাল্লাহ বললেন, তারা যদি একটা করে 1000 টাকা দেন, তো 50,000 টাকা হতে দেরি লাগে? আদায় করা খুব কঠিন ভাই, এটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। বয়সের ছাপ পড়ে গেছে, জীবনে বহু সিটারি করে আদায় করেছি। এই আদায়ের বক্তাকে মিথ্যা কথা বলতে হয়। একটা বক্তাকে আমার কাছে ধরে নিয়ে আসেন, ও আদায় করতেছে, মিথ্যা কথা বলে না, আমাকে প্রমাণ করে দেখে। আমি নিজে বলি যে কি এই পাবনা দাপুনে ওয়াজ করতেছি 30 জানুয়ারি, ক্যাশিয়ার বলছে হুজুর আপনার ওয়াজের দরকার নাই, এই যে এতগুলি সিরকুট আছে না, সব পরে পরে মারহাবা দেন। আমি বললাম মিয়া পাবনা এসেছি, ওয়াজের ঘাঁটি, এখানে ইসলাম আন্দোলনের ঘাঁটি, এখানে আমি ওয়াজ করবো, আমি ইসলামী পক্ষের লোক। বলছে হুজুর আপনার হাত দিয়ে আমরা 1 টাকা কম দেবো না, কিন্তু কথা হলো একটা সিরকুট যেন বাদ না পড়ে, পরে পরে কিন্তু মারহাবা দেওয়া লাগবে। মহা মুশকিলে পড়ে গেলাম। আমি সমানে সিরকুট পড়তেছি আর মারহাবা দিচ্ছি, সিরকুট পড়তেছি মারহাবা দিচ্ছি। হঠাৎ করে দেখি রুহুল আমিন 20 বস্তা সিমেন্ট। আমি তো বললাম আমার মিতা 20 বস্তা সিমেন্ট, সবাই বললো মারহাবা। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল অন করেছি, ক্যাশিয়ার ফোন করে বলছে হুজুর সেই কখন দিবেন? আইলাম কি বলতে, সিমেন্ট 20 বস্তা। কোন সিটার আমার নাম লেখে 20 বস্তা সিমেন্ট দিয়ে নিচে আমার মোবাইল নাম্বার দিছে, খুব কঠিন। আমি বললাম যে জীবনে কোনো বক্তা ওয়াজ করতে গিয়ে 20 বস্তা সিমেন্ট দান করেছে, একটা প্রমাণ দেখাতে পারলে আমিও দিব। আপনাদের কাছে এই প্রমাণ আছে? এই গোপন কথা বলে দিলাম, নিজের লোক যে। তাহলে কোরআনের একটা আয়াতের আমল করে, আমি জানি আমি ওয়াজ করলে আপনারা শুনবেন না, কিন্তু সেই সময় নাই। আমি সেই সময়টা আব্দুল আলামিন ভাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো হবে না ভাই? কোরআনে একটা আয়াত আছে সূরা আস-সফের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদারেরা যা করো না তা বলো না। এই আয়াতের আরেকটা তাফসীর আছে, ও মাহফিলের সভাপতি তুমি নিজে যা দান করো না, মানুষ যা শুনতে এসেছে তাদের কাছ থেকে খালি নেওয়ার চিন্তা করো না। আয়াতের তাফসীর অনুযায়ী প্রথম দান করতে হবে মাহফিলের সভাপতি মুকিমউদ্দিন সাহেবকে। 2 হাত তুলেন। আদায় করতে বেশি সময় লাগে না, ইনশাল্লাহ 5 মিনিটে হয়ে যাবে। খাতা কলম রেডি ভাই, সামনে চলে আসতে হবে। বসে যান। 50,000 টাকা হয়তো হবে, নাসারা ভাই ক্যাশিয়ার আমাকে টাকা দিবে না, আর আমি ওয়াদা দিয়েছি। দেখছেন? আর উনার ভাতিজা ফাহিম আমাকে খুব ভালোবাসে ভাই, অন্তর থেকে ভালোবাসে। বলছে হুজুর 3,500 টাকা দিছে আমার চাচা হয়, 3,500 দিছে, আর 1,500 টাকা নিয়ে কত কি নিব সেটা চাচা ভাই